কলকাতা লেদার কমপ্লেক্স স্বপ্নের শিল্পে অনিশ্চয়তার ছায়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ছিল কলকাতার লেদার কমপ্লেক্স। চামড়া শিল্পের আধুনিকীকরণের জন্য তৈরি এই পরিকাঠামোর সূচনা করেছিলেন তিনি নিজে। ট্যাংরা এবং তপসিয়া থেকে দূষণ রোধে সরিয়ে আনা হয়েছিল শিল্পকে, কিন্তু সম্প্রতি সেক্টর 6 এর একাংশ আবাসন নির্মাণের জন্য বরাদ্দ করার পরিকল্পনায় ক্ষুব্ধ শিল্প মালিকরা দাবি করেছেন, এতে শিল্প কার্যকলাপ মারাত্মকভাবে ব্যাহত হয়। কেএমডির হাতে দায়িত্ব হস্তান্তরের পর অবকাঠামো দ্রুত অবনতি হয়েছে। রাস্তাঘাট বেহাল, টানেলে জল ঢোকা, কাদা জমে কাঁচামালবাহী ট্রাক চলাচলের সমস্যা, ফলে ব্যবসা কার্যত অচল। আজ মালিক সমিতির জেনারেল মিটিং এ সিদ্ধান্ত হয়েছে শিল্প রক্ষায় সবাই একজোট হবেন এবং প্রয়োজনে আইনি পথেও যাবেন। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে পরিকাঠামো উন্নয়ন শুরু করতে হবে এবং শিল্পভিত্তিক জমিকে আবাসনে রূপান্তরের পরিকল্পনা বাতিল করতে হবে। না হলে বহু মানুষের রুটি রুজির সঙ্গে যুক্ত এই ঐতিহ্যবাহী শিল্প মারাত্মক সংকটে পড়বে। আজকে আমরা ডিসিশন এটাই নিয়েছি যে আমরা গভর্নমেন্টকে আবার একটা ফাইনাল রিমাইন্ডার ইস্যু করব যে এই সব জিনিস লেদার কমপ্লেক্সে যেটা হচ্ছে, রাজ্য সরকারকে এখনই এই সব জিনিসটা ঠিক করতে হবে। সাবসিডি বন্ধ হয়ে গেছে। আজকে আমরা দেখে অবাক হয়ে গেছি যে ইনসেন্টিভ আর সাবসিডিকে রিভোক করার জন্য যে নোটিফিকেশনটা রাজ্য সরকার বের করেছে, তাহলে আপনি ডাইরেক্টলি বলে দিন যে এখানে শিল্প আর হবে না, আমরা চলে যাব। ফালতু আমাদের টাকা জমিতে লাগিয়ে রেখেছেন কেন? আজকে আমাদের মেম্বার্সরা যেটা কমপ্লেন করছে, বলছে যে আজকে ওখানে নতুন পাইপ লাইন লাগানো হচ্ছে, এইবার কন্ট্রাক্টর গিয়ে বলছে 2,500 করে টাকা দিতে হবে। কিসের টাকা দিতে হবে ভাই? হ্যাঁ, ছেলে খেলা হয়ে গেছে নাকি? তার সঙ্গে আজকে আমরা যেটা বলতে এসেছি আমাদের মেম্বারকে, যে লেদার কমপ্লেক্সে আশেপাশে জলা জমি, সরকারি জমি, ওয়েটল্যান্ডকে ক্যাপচার করে যেভাবে আরবানাইজেশন করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে রয়েছি। কেন সেই জিনিসটা যদি হয়, তাহলে লেদার কমপ্লেক্স ডাইরেক্টলি আন্ডার অ্যাটাক চলে আসছে। লেদার কমপ্লেক্সের অস্তিত্বটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, সেটা কিন্তু আমরা তীব্র ধিক্কার করি। আমরা সেটাকে স্বাগত জানাই না। আমরা ওখানে রাইট অফ ফার্স্ট ইউজ থ্রু সুপ্রিম কোর্ট অর্ডার পেয়েছি। সেই 1100 একর যার উপরে আমাদের লেদার ইন্ডাস্ট্রি আছে, সেই জায়গাটা ছেড়ে আর আশেপাশে যতগুলো জমি আছে, ইট ইজ অল আন্ডার ওয়েটল্যান্ড। আমরা আজকে সরকারকে বলতে এসেছি যে আপনি যে নোটিফিকেশনটা বের করেছেন, যেখানে আপনি তারদা গ্রাম পঞ্চায়েতকে ডিনোটিফাই করে, আপনি রুরাল এরিয়া থেকে বের করে, পঞ্চায়েত থেকে বের করে আপনি নিয়ে চলে গেছেন ইউডিএম এর মধ্যে, এটা কিন্তু এটা ঠিক নেই। কেন আজকে রুরাল এরিয়াতে যদি কারখানা লাগে, তাহলেই কেন্দ্রীয় সরকার সাবসিডি প্রোভাইড করে, সেই সাবসিডিটা আমাদের বন্ধ হয়ে যাবে। আমরা একটা আরবান লোকাল বডি এর মধ্যে কাজ করতে পারি না। আমরা একটা মিউনিসিপ্যালিটিতে, আমরা একটা আরবান গ্রোথ এরিয়াতে ইন্ডাস্ট্রি থাকতে পারে না, বেশ করে রেড ক্যাটেগরি ইন্ডাস্ট্রি। তাহলে এই জিনিসটা পলিউশন বোর্ড, তার সঙ্গে আমাদের কি নাম আছে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন আছে, সেটা সরকারকে দিয়েছি সব। তারপরেও দেখছি যে কানে কিছু পড়ছে না। সেই জন্য আমরা আজকে একটা রেজলিউশন করতে এসেছি যে আমরা সরকারকে একটা ডিমান্ড ও জাস্টিস পাঠাবো। তার মধ্যে 1, 2, 3 করে আমাদের দাবিগুলো যেটা আছে, সেই দাবিগুলো আমরা লিখে সরকারকে বলবো যে আমাদের সুপ্রিম কোর্ট যে রিলোকেশন সাবসিডি আন্ডার WBIS 2000 স্কিম, ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিম 2000 যেটা বলেছিল দিতে টু অল রিলোকেটিং ক্যান্ডিডেট, সেটা এখনো দেওয়া হয়নি। আজকে আপনি গিয়ে দেখুন, শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, কিছুদিন আগে স্টিল ইন্ডাস্ট্রি দেখেছিলাম টেলিগ্রাফ নিউজ পেপারে আবেদন যে ওদের ইলেকট্রিসিটি চার্জেস অ্যাডহক বেসিসে 2013-14 থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওরা কোটি কোটি টাকা কোথায় থেকে আসবে? তাহলে এই যে টাকা কালেকশন সিস্টেম যেটা আরম্ভ হয়েছে, এটাকে বন্ধ করুন। ইন্ডাস্ট্রিকে এখানে আপনি যদি ভালো না বাসেন, তাহলে দয়া করে বলে দিন। আমরাও এখানে টাকা লাগাতে রাজি নয়, কেন আমাদের টাকা গাছ থেকে আসছে না, আমরা চুরি করে নিয়ে আসছি না। ঠিক আছে, আমাদের ব্যাংক থেকে ধার করে, আমাদের বাড়ি থেকে নিয়ে, আমাদের ইনভেস্টরদের নিয়ে আমাদের লাগাতে হচ্ছে। আমাদেরও অ্যাকাউন্টেবিলিটি আছে, অনেক জায়গায় আমাদের উত্তর দিতে হয়। তাহলে আমরা 6 স্টেট এই ইন্ডাস্ট্রি করবো না। আজকে আমরা যেটা ইনভিটেশন পেয়েছি, মহারাষ্ট্র গভর্নমেন্ট আমাদের ইনভিটেশন দিয়েছে, ওড়িশা গভর্নমেন্ট আমাদের ইনভিটেশন দিচ্ছে যে আপনারা ডেলিগেশন নিয়ে আসুন।
2900 টাকায় মহারাষ্ট্রতে আমরা ফুটওয়্যার পার্কে জমি পাচ্ছি। আজকে 2017-তে আমরা জমি দিয়েছিলাম যখন আমাদের মাননীয় মন্ত্রী অমিত মিত্র সাহেব দায়িত্বতে ছিলেন। আপনার মনে আছে, আমার মনে হয় আপনার চ্যানেলও সেদিন কভার করছিল যে লেটার অফ অলটমেন্ট এতগুলো শিল্পপতিদের দেওয়া হচ্ছে, কিন্তু আজকে জমি তো পাইনি। তাহলে কারখানা তো আকাশে হবে না। তাহলে টাকা নিয়েছেন, জমি দিলেন না, কারখানা হলো না, কিন্তু কারখানার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়ে গেল। এইবার সেই ইনফ্রাস্ট্রাকচারের কস্ট, সেই ইনফ্রাস্ট্রাকচারের ইলেকট্রিকের বিল পুরনো শিল্পপতিদের দিতে হয়। হ্যাঁ, কোথায় থেকে আমরা নিয়ে আসবো? চুরি করে নিয়ে আস। তারপরে যদি আমরা কোনো জিনিসটা মুখ থেকে বলি কিংবা লিখে দিই, হ্যাঁ, আমাদের উপরে আপনারা কোনোদিন লালবাজার ডাকছে, কোনোদিন কে ডাকছে, কোনোদিন এইসব জিনিসটা ঠিক হচ্ছে না। সেই জন্য আমরা মেম্বারদের কথা আজকে শুনে আমাদেরও চোখ থেকে জল পড়ছে যে কিভাবে বিভিন্ন দপ্তর গভর্নমেন্টের যাদের পেশা আছে টু ওয়ার্ক ইন দ্য বেনিফিট অ্যান্ড ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য সিটিজেন্স এট লার্জ, অফ দ্য পাবলিক এট লার্জ, তারা ঠিক উল্টো করছে। সেই দেখে আমাদের মুখে চুলকানি চলে এসেছে, মুখটা ছোট হয়ে গেছে, চোখ থেকে জল পড়ছে। ইন্ডাস্ট্রি বেহাল পরিস্থিতিতে রয়েছে। গাফিলতি তো শুধু লেদার কমপ্লেক্সে যদি থাকে, তাহলে হাবড়ায় কিভাবে দুজন মারা গেল? কেএমডি এর গাফিলতি অনেক জায়গাতে আছে, সেটা মুখ থেকে আর বলতে হবে না, গিয়ে জায়গায় দেখে নিন। সব জায়গাতে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে গোটা আঙুল দেখিয়ে এরা ড্রেনের মধ্যে ইচ্ছা করে লোককে ঢুকিয়ে মেরে দিচ্ছে। এরা ইচ্ছা করে লোককে ড্রেনের মধ্যে ঢুকে মেরে দিচ্ছে। তার সঙ্গে আমি তো দেখে অবাক, এই যদি বিদেশে হতো তাহলে প্রথমেই যে মন্ত্রী আছে, মন্ত্রীর সঙ্গে যারা মন্ত্রীর সন্ত্রী, তাদের বিরুদ্ধে অ্যাকশন হতো। এখানে কিছু হচ্ছে না, এখানে আরো ওদের পুরস্কার দেওয়া হচ্ছে। আর যারা এই সব কাজ করছে, যারা সাধারণ মানুষের, যে গরিব লোক যারা মুর্শিদাবাদ, আমি তো জানিও না যে 10 লাখ টাকা সরকারের ক্ষতিপূরণে পেয়েছে কি পায়নি, সেটাও খোঁজ করে দেখতে হবে। আপনারা গিয়ে একটু খোঁজ করুন। আমার মনে একটাই জিনিস হয়, এখানে শুধু একটাই জিনিস হচ্ছে, জলা জমি ভরাট করে বিক্রি করা হচ্ছে। সেটাও আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি। আজকে হাইকোর্ট 6 আগস্ট অর্ডার করেছে, সেখানে বলেছে ভালো করে যে ওয়েটল্যান্ডে যতগুলো ইললিগাল কনস্ট্রাকশন আছে, একটা ইট ওখানে হতে পারে না, কেউ গাঁথতে পারে না। কিভাবে এত বড় ওখানে? তাহলে বিরোধী মিথ্যে কথা করছে, কোর্ট মদ খেয়ে আছে, কোর্ট উল্টো পুল্টো কথা করছে, আমরা উল্টো পুল্টো কথা। শুধু একটাই জিনিস আপনারা বলতে চান যে আপনারা যা বলছেন সেটা ঠিক, এটা মানুষ এইবার মানতে রাজি নয়। আমাদের এখানে যদি না ঠিক হয়, আমরা অন্য জায়গায় যাব। আমি তো শুনুন, আমি একটা কারখানা ছিল বিক্রি করে দিয়েছি, আরো যত আছে সব বিক্রি করে চলে যাব, কাজ করব না এখানে। কেন? আমার তো বাচ্চা আছে, বাড়ি আছে, আমার তো খরচা আছে, আমার তো সংসার চালাতে হবে। ঠিক আছে, এদের ভরসা, এদের উপরে যদি আশা করে থাকি, তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে। স্কুল থেকে নাম কেটে যাবে, আর বাড়িতে ইলেকট্রিক লাইন চলে যাবে, কেন টাকাই দিতে পারবো না। স্বপ্ন দেখিয়ে যে স্বপ্ন ভেঙে দিলে, এটাই হলো। আর এর থেকে বেশি কি বলবো? একটা জিনিস জানি, ঠিক আছে, যে আমরা তো আপনাদের মুখের কথা শুনে এখানে এক পায়ে এসেছি, টাকাও লাগিয়েছি, জমি এখনো পাইনি, এখনো আপনাদের পাশে দাঁড়িয়ে এরকম করে বলছি যে আমাদের এখনো জমি দিয়ে দিন, আমরা এখনো কারখানা করতে। যারা ইনফ্রাস্ট্রাকচার বলেছে আমি বানিয়ে দিব, সবকিছু ঠিক করে দিব, আমি বলিনি, কোর্টে ওরাই বলেছে, এখনো করলো না। সেই জন্য কোর্টও এদের কথায় কোনো দাম নেই, কোনো মানছে না। আজকে যতগুলো মামলা আমরা করেছি, সব মামলাতে আমরা জিতে বসে আছি। কোর্টের অর্ডার, কোর্টের রায় আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে আছে। তার সঙ্গে আমরা কোর্টকে আবেদন করে এটাও বলেছি, আপনারা যদি একটা স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করে ইনকোয়ারি করতে চান করুন, কিন্তু আপনারা খুঁটিয়ে সব জিনিসকে দেখুন। কেন? এখন মাথার উপরে জল উঠে গেছে, কারখানার মধ্যে জল ঢুকে গেছে, লোক মারা যাচ্ছে, বড় বড় গাড়ি আমাদের মেটেরিয়াল আনলোডিং করতে পারছে না, বেহাল পরিস্থিতি। শুধু একটাই জিনিস হচ্ছে, শুধু একটাই, যে জমি ভাড়াট হচ্ছে, পুকুর ভাড়াট হচ্ছে, ওয়েটল্যান্ড দখল হচ্ছে, আর উল্লা মুল্লা রসগোল্লা যারা ওখানে সব খেয়ে বসে আছে,
তারা কিন্তু ওখানে গুন্ডা বাহিনীদের দিয়ে তারা ওখানে গরিব চাষিদের, গরিব লোকেদের, গরিব আমাদের ভাই বোনদের যাদের সরকার পট্টা দিয়েছে তাদের জমি দখল করে বিঘার পর বিঘা, হাজার হাজার বিঘা জমি দখল করে তাদের জমির উপরে জোর করে বিল্ডিং হচ্ছে, তার জন্য লেদার কমপ্লেক্সে অ্যাটাক করা হচ্ছে। কেন এই সব জমিনের রাস্তা লেদার কমপ্লেক্স দিয়ে হয়ে যাচ্ছে। में देखा गया मैम्बल में इतना एंथुसिज्म है कि जल्दी से हम लोग का लेदर इंडस्ट्री का कैसे डेवलपमेंट किया जाए, कैसे सारे प्रॉब्लम सोल्व किए जाए, तो हम लोग उस पर देख रहे हैं ताकि जल्दी से जल्दी प्रॉब्लम सोल्व हो। जो टैरिफ का ट्रम्प साहब ने प्रॉब्लम लगाया हुआ है उसका इंतजार है, उसके चलते मार्केट बहुत ख़राब हो गई है। अगर इंडिया पे अगर ये 50% टैरिफ लगा रहा तो पूरा माना हमारा अमेरिका का बिजनेस ख़त्म हो जाएगा। तो इंडिया उससे कम से कम हम लोग का 20% इंडिया से एक्सपोर्ट अमेरिका में जाता है, तो 20% बिजनेस कम होने से इंडस्ट्री में बहुत असर आएगा, इससे बहुत अनएम्प्लॉयमेंट होगी। तो हम चाहते हैं कि कहीं ना कहीं गवर्नमेंट ऑफ इंडिया टैरिफ का फैसला करे यूएस गवर्नमेंट के साथ, ताकि हम लोग का जैसे एक्सपोर्ट चलता था वैसे चले। আমরা একটা ফেভারেবল অর্ডার পেয়েছি কি আমাদের সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশন যা সিটিপি মডেল অপারেট করছে, যেভাবে ম্যানেজ মেনটেন করছে, তাদেরকে কোনোভাবেই ডিস্টার্ব করা না হয়, তাদেরকে জোর করে ওখান থেকে সরানো না হয়, আর তাদের ব্যবসাকে ডিস্টার্ব না করা হয়, এরকম একটা কোর্ট থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এইটা সেকেন্ড ভিক্টরি। তার আগে আমাদের একটা ভিক্টরি হয়েছিল, আইটি ইন্ডাস্ট্রিকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। আইটি ইন্ডাস্ট্রি একটা চ্যালেঞ্জ ছিল লেদার ইন্ডাস্ট্রির জন্য, সেটাও একটা আমাদের কোর্ট থেকেই আমরা বেনিফিটটা পেয়েছি। আগেও আমরা আশা করি কি কোর্ট থেকে একটা পার্মানেন্ট প্রোটেকশন লেদার কমপ্লেক্সে ট্যানারিদের জন্য হবে, কেন কি কোর্ট ডিসাইড করতে চলেছে কি আগামীকাল লেদার ইন্ডাস্ট্রি বেঙ্গলে সারভাইভ করবে কি করবে না। এটা কোর্টই একটা জায়গা আছে যেখানে আমরা আশা করছি ন্যায় পাবো। আদারওয়াইজ যা গ্রাউন্ড সিচুয়েশান আছে সেটার মধ্যে এখন মোটামুটি জিনিসটা সামনে চলে এসছে, একটা সাধারণ লোকও বুঝতে পারছে কি ট্যানারি একটা পলিটিক ইন্ডাস্ট্রিটাকে কী করে বন্ধ করে দেওয়া হোক, ওখান থেকে তুলে দেওয়া হোক, তারপরে পুরো এরিয়াটা অলরেডি এখন ডেভেলপ হয়ে গেছে সেটাকে রিয়েল এস্টেটে কনভার্ট করে দিয়ে নানা রকম ওখানে দাদা ব্যবসা হয়। এই ব্যাপারটা চলছে চক্রান্ত, এই চক্রান্তকে আমি আশা করি কোর্টই বাঁচাতে পারে। एमडीए ने हैज़र्ड तरीके से काम किया। हम लोगों ने उनको कहा था जोन वाइज काम करने के लिए, एक एक जोन का काम कंप्लीट करके उन लोगों ने उस तरीके से काम नहीं किया, और कुछ अनफॉर्चुनेट इंसिडेंट्स भी होने के वजह से काम डिले हुआ, फिर मानसून आ गया, तो देयर आर लॉट ऑफ रीजंस। तो आज इंडस्ट्री को बताना था कि क्या एक्चुअल रीजंस है जिसके वजह से ये हार्डशिप हम लोग फेस कर रहे हैं, और ये भी इनको बताना है कि ये हार्डशिप्स कुछ दिन का मेहमान है, फिर वापस पुराने दिन इंशाल्लाह ज़रूर आएंगे। सो यही मुद्दा था कि आज ये मीटिंग कॉल करना बहुत ज़रूरी था, और मेंबर्स को कुछ लोग जो मिसगाइड और कंफ्यूज करना चाह रहे हैं बिकॉज ऑफ देयर सम पर्सनल इंटरेस्ट, उसको इनको मेमोरी को रिफ्रेश करना था कि एक्चुअल सिचुएशन है क्या।